আজিজুল বারী হেলাল, ধোঁয়াশাগুলো আপনারা আগে পরিষ্কার করতে পারতেন কিনা, যেটা যেমন ধরেন সাংবিধানিকভাবে যে ওথ নেওয়া যায় না, সেটা আগে আপনারা বলে দিতে পারতেন কিনা, নাকি নির্বাচন তাহলে হয়তো নির্বাচন হয়তো পেতেন না সেই ভয়ে, সেই আশঙ্কা থেকে আপনারা আসলে বলেন? প্রথম বক্তব্য দেখেন, আপনারা সবাই বলছেন যে গণভোটটা হয়েছে, জুলাই চার্টার কিভাবে ইমপ্লিমেন্ট হবে। আসলে কথাটা কি ঠিক? গণভোটটা কেন হয়েছে? গণভোটটা হয়েছে বিশ্বাস এবং অবিশ্বাস থেকে, যে একদল চিন্তা করতো যে ওই দল যদি ক্ষমতায় আসে এইগুলো ইমপ্লিমেন্ট করতে সে চাইবে না, আবার ওই দলও একই রকম চাইতো। এই বিশ্বাস অবিশ্বাস দূর করবার জন্য একটা গণভোটের আইডিয়া দেখলাম ইন্ট্রোডিউস করছে। আমরা তখন তীব্র প্রতিবাদ করেছিলাম যে এটা ফিলোসফিক্যাল এবং কনস্টিটিউশনাল এটা রং আইডিয়া। আপনি দেখেন এখন আমরা যে আপা যেটা বললেন, খুব নাইসলি বললেন, যা কিছু করবেন আপনি আলোচনা করবেন। আপনি আগের থেকে যদি একটা প্রিকন্ডিশন দিয়ে দেন, এই প্রিকন্ডিশন কি আমাদের এই সংসদ সবরেন, এই সংসদ কি মানতে বাধ্য? একটা প্রিকন্ডিশন আপনি দিলেন এইভাবে সংসদ চলবে, এটা কি আসলে কোনো নীতিগত কথা হলো না? আবার ওইখানে আলোচনা করে যদি আপনারা কোনো কিছু আউটকাম আনেন, কোনো জিনিস যদি সংসদ অ্যামেন্ডমেন্ট, সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে চান বা কিছু যোগ বিয়োগ করতে আপার কক্ষ করতে চান, সেইগুলো যদি মৌলিক স্ট্রাকচারের সাথে 72 যে সংবিধান তার মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হয়, আপনাকে আবার গণভোটে যেতে হবে। তাহলে এই গণভোটটা আননেসেসারি বা কোর্টে যাবেন। হ্যাঁ, আর এখন তো দেখেন বাংলাদেশের, আমি দেখলাম, আমি গতকালকে আমাদের যে লার্নিং সেশনটা হয়েছে, আমরা যারা নতুন সংসদে যাচ্ছি, সেখানে আমি দেখলাম একমাত্র ইংল্যান্ডের কোর্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট সবরেন, আমি যেটা মনে করি। আমেরিকায়ও কিন্তু পার্লামেন্টে কিছু হলে সংসদে কোর্টে যাওয়ার অধিকার আছে, বাংলাদেশেও তাই। তখন আমি প্রশ্ন করেছি বিএনপির কাছে, তাই তো আমরাও সবরেন না দেখি, আমরা একটা কিছু করলাম আইন, সেটা আবার কোর্টে যাওয়ার একটা ব্যক্তি আছে, কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেটা নেই। ইংল্যান্ডে পার্লামেন্ট যা বলবে তাই। সুতরাং আপনি এখন আমাদের এই জুলাই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য গণভোট হয়েছিল, এই কথাটা কি ঠিক? গণভোটে কি মানুষ হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট, কিভাবে বাস্তবায়ন করবো, এটা গণভোট দেওয়া হয় কি করে? আমি এটা বুঝি না। এটা কি গণভোট? আমি কিভাবে বাস্তবায়ন করবো আপার চেম্বার? এটা কি পিআরে হবে, না আপনার সিটে অনুপাতে হবে, অথবা অন্য কোনো কিছু? সেটা বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে যেতে হবে, এটা বুঝলাম না। জনগণ হলো ইয়েসের মধ্যে থাকতে হবে, যে জিনিসটা মানে কি মানে না, তাই না? এটা নিয়ে গণভোট হতে পারে। আমরা তখনই বলছিলাম যে এই গণভোটটা করা আননেসেসারি হয়ে যাচ্ছে। এবার আছেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, তারা ওথ নিয়েছেন, 2টা ওথ। ওরা ঠিক আছে নিছেন, আমরাও নিলাম। আমরা সংবিধান সংস্কার পরিষদ যেহেতু সংবিধান নিয়ে আমরা নিলাম না, ওরা নিল। এটা আমার কোনো সাংঘর্ষিক বিষয় না, সবাই তো সংসদে যাচ্ছে 300 জন, যে সেখানে জুলাই সনদ নিয়ে আমাদের ডিসেনশন আছে, তাদের ডিসেনশন আছে, সবারই ডিসেনশন আছে কিছু, এই সব সহ কিন্তু এটা পাস হয়েছে। ওইখানে আলোচনা হবে, আলোচনা হয়ে তারপরে আমরা একটা সুন্দর একটা ব্যবস্থায় যাব। সেই ব্যবস্থাও যদি আপনার মৌলিক সংস্কারের সাথে সাংঘর্ষিক হয়, আবার গণভোট, তার মানে প্রথম গণভোটটা একদম টোটালি আননেসেসারি হয়েছে। এটা আমার অনুমান, আমি দলীয় ভাবে বলছি না, আমার এটা অনুমান থেকে বলছি।